ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে দাও, মাহে রমজানের উসিলায় দয়া করো আমায় মাওলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতময় অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আবারও একবার স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার বেশুমার ফজিলত এবং বারাকাত রয়েছে। দুরূদ শরীফ পাঠ করার ফজিলতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি তোমাদের অন্যান্য দিনের দুরূদ ফেরেশতার মাধ্যমে আমার রওজায় পৌঁছানো হয়, কিন্তু যেই ব্যক্তি জুমার রাত এবং জুমার দিন দুরূদ পাঠ করে আমি রাসূল তা নিজেই শ্রবণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, রহমতময় মাহে রমাদানুল মোবারক আশারায়ে রহমত আমাদের মাঝে চলমান। আল্লাহ পাকের দয়ায় আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সাথে সম্পূর্ণ রমাদানুল মোবারকে তারাবির নামাজ আদায় করার, রোজা পালন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আমাদের রহমতের মুহূর্ত অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ একটি বিষয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর মাধ্যমে কিছু পর্যালোচনা করার আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ হয়ে থাকে। আজকে ইনশাআল্লাহুল করিম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শিক্ষণীয় একটি বিষয় আমরা নিয়েছি। আমাদের সাথে দুইজন মেহমান আমাদের সাথে রয়েছেন, তাদের থেকে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শুনব। আপনাদের কলকেও আমরা শামিল করব আলোচনার সাথে সাথে। আমরা অনুরোধ করব দর্শক শ্রোতার পক্ষ থেকে আসা কলকেও আমরা শামিল করার চেষ্টা করব। আজকের যে আলোচ্য বিষয়, যে বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা শ্রবণ করব, আর তা হচ্ছে সন্তান লালন পালন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সন্তান আমরা পেয়ে থাকি, তাদের লালন পালন করার ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব এবং আমাদের যে কর্তব্য আমাদের ইসলাম আমাদেরকে দিয়েছেন, তা আমরা কিভাবে পালন করব, কোন পদ্ধতিতে করব, কখন কিভাবে তাদের লালন পালনের দায়িত্ব আমরা সঠিকভাবে করতে সফল হব, এই বিষয়ে ইনশাআল্লাহ করিম আমরা আলোচনা শ্রবণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টির এবং সওয়াবের নিয়তে আজকের এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আর প্রোগ্রামের মধ্যে ইনশাআল্লাহ করিম একটি ভিডিও প্যাকেজ আমাদের থাকবে, তাও খুবই শিক্ষণীয়, যা আমরা শিখতে পারবো, যা আমরা জানতে পারবো। আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। পাশাপাশি আলহামদুলিল্লাহ, যেহেতু মাহে রমাদানুল মোবারক, নেকির কাজ করা, নেক আমল করা এবং নেক আমল করার পাশাপাশি এর প্রচার করা, নেকির দাওয়াত, এর প্রচার প্রসারণ এর একটি মাধ্যম। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রোগ্রামকে প্রচার করা হয়। তো অনুরোধ করব আমরা আমাদের আজকের এই প্রোগ্রামকে আমরা শেয়ার করতে ভুলব না। শেয়ার করব, কেন করব? এজন্য করব
যাতে নেকির দাওয়াত প্রচার হয়, মানুষের মাঝে কোরআন সুন্নার মাহে রমাদানুল মোবারকের রহমতের যে বার্তাগুলো মানুষের মাঝে পৌঁছে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেরি না করে দর্শক শ্রোতা আসুন আমরা আজকের প্রোগ্রামে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের নূর হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন। প্রোগ্রামে আসার জন্য ওনাকে মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এভাবে দ্বীনের খেদমত করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। জি হুজুর। জি, জাযাকাল্লাহু খাইর। মাশাআল্লাহ, বরকতময় মুহূর্ত অনুষ্ঠানে আল্লাহ পাকের দয়ায় আসার বসার সৌভাগ্য অর্জন হয়েছে। আর বিষয়ও চমৎকার বিষয়, শিক্ষণীয় বিষয়। মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠানই আমাদের দর্শক শ্রোতাদের জন্য খুবই শিক্ষণীয়, কিন্তু আজকের বিষয়টি অতীব শিক্ষণীয় এই জন্য যে সন্তান আমাদের ঘরে আল্লাহ পাকের দয়ায় নেয়ামত সবারই রয়েছে। সন্তান এর যে অভিভাবকত্ব, যে দায়িত্ব পালন প্রতিটা বাবা মাই করে থাকেন কমবেশ। তো আমরা যদি সন্তানের লালন পালন এই বিষয়টিকে যদি আমরা শরীয়তের ভাষায় দেখি, তাহলে এটা হচ্ছে সন্তানের হকসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ তাআলা তার বান্দাকে এই দুনিয়াতে দিয়েছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য নেয়ামত হচ্ছে সন্তান। এই নেয়ামত আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন তারাই জানে যে এটা কত একটা আনন্দময়, কত একটা মধুময়, কত একটা স্পর্শকাতর একটা নেয়ামত। তো আল্লাহ পাকের দয়া যে এই নেয়ামত যারা পেয়েছে তারা তো সৌভাগ্যবান। কিন্তু যদি বিপরীতে আমি বলি, নিঃসন্তান দম্পতি অথবা যাদের সন্তান নেই এমন সন্তানহারা মাকে যদি জিজ্ঞাসা করা হয় সন্তানের ব্যাপারে, তাহলে বুঝতে পারা যাবে যে সন্তান কত বড় নেয়ামত। সম্পদের অনেক প্রাচুর্য দেখা যায় অনেক পরিবারের মধ্যে, যে অনেক সম্পদশালী, কিন্তু ওই পরিবারের মধ্যে দেখা যায় ওই দম্পতির কোলে একটা হাস্য উজ্জ্বল একটা সত্তার অনুপস্থিতি, যেটার কারণে ওই সম্পদের প্রাচুর্যতা, সকল আনন্দ, সকল নেয়ামত তার চারিপাশে বিদ্যমান, কিন্তু ওই যে একটা নেয়ামত কোল জুড়ে যে হাস্য উজ্জ্বল একটা সত্তা চেহারা, নিষ্পাপ চেহারা তার কোলের মধ্যে অবস্থান করবে, সেটা না থাকার কারণে দুনিয়ার সব কিছু মনে হয় যে বিলীন, মানে কোনো মূল্যহীন থাকে সব কিছু। এক কথায় এটাই আমরা বলতে পারি যে সব কিছু থাকার পরে মনে হয় কিছু, যে কিছু নাই। তো এটা এমন একটা নেয়ামত, এটা আল্লাহ পাকের এত বড় দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমের মধ্যে এই নেয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরার 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে, আমি কানজুল ঈমান থেকে অনুবাদ বর্ণনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহরই জন্য আসমানসমূহ ও জমিনের রাজত্ব। তিনি সৃষ্টি করেন যা ইচ্ছা করেন, যাকে চান কন্যা সন্তানসমূহ দান করেন এবং যাকে চান পুত্র সন্তানসমূহ দান করেন, অথবা উভয়ই যুক্তভাবে প্রদান করেন, অর্থাৎ পুত্র ও কন্যা সন্তান। যাকে চান বন্দা করে দেন, নিশ্চয়ই তিনি জ্ঞানময় ও শক্তিমান। এই যে আল্লাহ তাআলার যে বরত্ব, যে মহত্ব, আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান, সর্বক্ষমতাবান, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নেয়ামত এর ব্যাপারে বান্দাকে জ্ঞাত করছে যে সম্পূর্ণ এই অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ তাআলার ইচ্ছাধীন এইটা যে বান্দাকে যাকে খুশি আল্লাহ তাআলা পুত্র দিবেন, যাকে চাইলে কন্যা দিবেন, চাইলে উভয়টি দিবেন, না চাইলে বন্দাত্ব দান করবেন। এমনও আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে একটা সন্তানের জন্য অসংখ্য বাবা মা তাদের পুরো সম্পদকে তারা বিলীন করে দেয় যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সন্তানের নেয়ামত যদি হাসিল করা যায়। তাহলে এটা বুঝতে হবে যে এই নেয়ামত আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত নাই। তো এখন এখানে যারা আমরা এই নেয়ামত হাসিল করতে পেরেছি, যারা আমরা এই নেয়ামতের মালিকানাধীন হয়েছি, যদিও এটা আমানত, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য আমানত স্বরূপ বলা হয়েছে। এই আমানত পাওয়ার পরে আমাদের যে দায়িত্ব,
এই দায়িত্বটা মূলত আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা যদি একটু জেনারেলি কথা বলি, কোরআন হাদিসের কথা তো থাকবেই আলহামদুলিল্লাহ, কিছু আমরা প্র্যাকটিক্যাল কথাও যদি বলি তাহলে বুঝতে পারা যাবে যে আসলে আদৌ আমরা আমাদের সন্তানের দায়িত্বসমূহ কতটুকু নিবিড়ভাবে পালন করতে পারছি। এখন আমাকে বুঝতে হবে যেটা কতটুকু গুরুত্ব আমার জন্য। সন্তান একটা জিনিস, আমরা এটা আমাদের দেশের প্রবাদ বাক্য আছে এরকম ইমরান ভাই, যে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। তা আমি এটা এই জন্য এখানে মিলিয়েছি, সন্তান অনেক সময় আল্লাহ তাআলা না চাইতেও দিয়ে দেয়, কিন্তু এই সন্তানকে লালন পালন করা, গুড প্যারেন্টিং হওয়া, মানে ভালো অভিভাবকত্ব যে বিষয়টি, এই যে বিষয়টি, এটাকে রক্ষা করার যে দায়িত্বটা, এটা কয়জন বাবা মা সুচারুরূপে পালন করতে পারে, এটা হচ্ছে দেখার বিষয়। আমরা আজকে আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, সাথেই আছেন বিভিন্ন মাধ্যমে, আমাদের নুর হোসেন তুষার ভাই এবং আমাদের কামরুল ইসলামের সাথে রয়েছেন। আমরা আশাবাদী দুই শ্রেণীর মানুষ আমাদের সাথে এই মুহূর্তে মাদানী চ্যানেলে। এক হচ্ছে যাদেরকে আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছেন, আর আরেক হচ্ছে যারা হয়তো আগামীতে নিয়ামত পাবে। তো উভয়ের জন্য প্রয়োজনীয়, উভয়ের জন্য শিক্ষণীয়। আমরা ইনশাআল্লাহুল কারীম আমাদের মাদানী চ্যানেলের পক্ষ থেকে যে প্রোগ্রাম রহমতের মুহূর্ত, খুবই শর্ট টাইম, খুব অল্প সময় আমাদেরকে শেষ করতে হয়, যেহেতু শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ রমাদানুল মুবারকের সবচেয়ে বেস্ট বলবো সেটি হচ্ছে মাদানী মুজাকারা। তো মাদানী মুজাকারার আগ পর্যন্ত কিছু সময় আমাদের বলার সুযোগ হয়ে থাকে। তা আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা দর্শক শ্রোতাকে বলবো, ওলামা ইকরাম প্রত্যেক পিতা মাতার জন্য, মা বাবার জন্য বিশেষ করে 8টি কর্তব্য একই কিতাবে একটি লিখেছেন। একটি কিতাবের মধ্যে এমন 8টি কর্তব্য রয়েছে যেটা মা বাবা যদি পালন করতে কামিয়াব হয় তো ইনশাআল্লাহুল কারীম তার সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলা আর পক্ষ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের হক আমরা আদায় করতে পারবো। এর মধ্যে প্রথম নাম্বার সেটি খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা যদি বলতে চাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব আমাদের মেহমানদের সাথে সাথে আমি নাম্বার ওয়াইজ আলোচনার সাথে সাথে আপনাদেরকে আপনার 1, 2, 3 করে এভাবে 8 নাম্বার পর্যন্ত ইনশাল্লাহ আমি রিপিট করার চেষ্টা করব। যে প্রথম নাম্বার সেটি যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে শুকরিয়া আদায় করা। প্রথম নাম্বার ইনশাল্লাহ আমরা ক্রমে আলোচনাতে নাম্বারগুলো আসবে। যে প্রথম মহান রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে এই নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, কেন আমরা আলোচনার সাথে আমরা রিপিট করেছি যে এখানে বান্দার কোনো হাত নেই, এটা রবের দয়া, রবের পক্ষ থেকে। হ্যাঁ, যদি কখনো না হয় তাও আমাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেন তাহলে সর্বপ্রথম আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করব। হ্যাঁ, কীভাবে আদায় করব? জবানের মাধ্যমে আদায় করতে পারি, 2 রাকাত নামাজ আদায় করে তাও আদায় করতে পারি, শুকরিয়া আদায় করে আমরা নেক আমল করতে পারি, রোজা রাখতে পারি, দুরূদ শরীফ আদায় করতে পারি, কোরআনুল কারীমের খতম আদায় করতে পারি। অর্থাৎ ওই সকল কাজগুলোকে শামিল করা যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে যে আমি আমার বান্দাকে নিয়ামত দিয়েছি আর আমার বান্দা নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ আমাদেরকে যাদেরকে সন্তানের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আল্লাহ যাতে করে আমাদের এই শুকরিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। আমরা যে কোনো নিয়ামত পাবো ওই নিয়ামতের অবশ্যই আমরা শুকরিয়া আদায় করব। কামরুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শ্রবণ করব। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বরকতময় মুহূর্তে, বরকতময় যে প্রোগ্রাম রয়েছে তার আজকে বিষয় হচ্ছে সন্তানের লালন পালন। আমরা যদি দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই প্রদত্ত নিয়ামতকে যদি সঠিকভাবে লালন পালন করা হয় তাহলে এই সন্তানই দুনিয়ার মধ্যে তার যে সুনামের কারণ এবং আখিরাতে তার সুফলেরও একটি কারণ। বলা হচ্ছে সন্তান ভবিষ্যৎ জাতির নির্মাতা।
যদি সঠিকভাবে সন্তানের লালন পালন করা হয়, ওই সন্তান ভবিষ্যতে একটি জাতিকে সে কন্ট্রোল করতে পারবে, জাতির ইসলাহের কারণ হয়ে যাবে। আর সেইভাবে সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করা না হয়, ওই সন্তানই মা বাবার দুর্নামের কারণ এবং আখিরাতে তার সাজার একটি কারণ হয়ে যাবে। বলা হয়ে থাকে যে আজকের চারা গাছ আগামীর জন্য বৃক্ষ, যে যদি এই চারা গাছটাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, সঠিক সময়ে পানি আগাছাগুলো দূর করা হয়, এই চারা গাছটা বৃক্ষই পরিণত হবে। যদি কোনো পাথরের মধ্যে খোদাই করা হয়, ওই পাথরের লেখাটা মুছে যাবে না। সন্তান যখন ছোট থাকে, ওই ছোট যদি কোনো কিছু শিক্ষা দীক্ষা দেওয়া হয়, ওইটা বড় হওয়ার পরও তার প্রভাব থাকে। যেটা বলছিলাম যে শৈশবের শিক্ষা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে সন্তানকে তার ফ্যামিলির, তার পিতামাতার আয়না স্বরূপ বানিয়ে দিয়েছেন। অর্থাৎ বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন যদি ফল ভালো হয় তাইলে বৃক্ষর সুনাম হয়ে থাকে। আমার যদি সন্তান থাকে, সন্তান যদি ভালো হয়, তার বাবার সুনাম হবে, তার ফ্যামিলির সুনাম হবে যে অমুক ফ্যামিলির সন্তান। আচ্ছা, আমরা সাধারণত লালন পালন বলতে এটা বুঝি যে সন্তানকে খাবার দাবার খাওয়ানো, তাদেরকে ভালো বড় অট্টালিকায় প্রাসাদে রাখা বা তাদের জন্য বিশাল আয়োজন করে রাখা, এটাকে আমরা মনে করি লালন পালন। ইসলাম বলে লালন পালন এটাকে বলে না। বলো তো, লালন পালন হচ্ছে দুইটা প্রকারের, একটি হচ্ছে বাহ্যিক, আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ লালন পালন। বাহ্যিকের মধ্যে তার শরীর, পোশাক আশাক, তার নীতি সব কিছু প্রবেশ করে, তার ঈমান, তার আকীদা, তার নেক আমলগুলো অংশগ্রহণ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে এবং তোমাদের ফ্যামিলিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে আগুনের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। এই কোরআনে পাকের আয়াতের অনেকগুলো তাফসীর করেছে। আচ্ছা, কিভাবে নিজের ফ্যামিলিদেরকে বাঁচাবো, নিজের সন্তানকে কিভাবে হিসেবে বাঁচাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দান করো এবং আদব শিক্ষা দান করো। যদি তার ভিতরে আদব আসে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। অপর হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আমরা যারা দুনিয়াতে মনে করি যে সন্তানদের জন্য লাখ লাখ টাকা ব্যাংকে রেখে দিলে এটা হচ্ছে তার জন্য পাওয়া, তার জন্য জায়গা সম্পদ রেখে দিলে এটা হচ্ছে তার জন্য পাওয়া, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে এটা পাওয়া না, বরং পাওয়া হচ্ছে যে তাকে যদি আদব শিক্ষা দেওয়া হয়, তাকে যদি সুশিক্ষা, নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, এটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় সম্পদ। মা বাবার জন্য আপনার সন্তানের পক্ষ থেকে সবচাইতে বড় পাওয়া। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, আমাদের আলোচ্য বিষয় সন্তানের লালন পালন করার যে দায়িত্ব, যে কিছু পয়েন্ট আমরা চেষ্টা করব আমাদের আলোচনা থেকে নোট করে সেটাকে আমরা বাস্তবায়ন করার। যে সন্তানকে মা বাবার সবচাইতে বড়, মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য পাওয়া, সেটি হচ্ছে কি পাওয়া, কি সম্পদ পাওয়া, কি ডিগ্রি পাওয়া, কি অনেক জমি পেয়ে যাওয়া, অনেক ব্যালেন্স তার জন্য রেখে যাওয়া না। যেটা আমাদের নবী, আমাদের পৃথিবীর সকল মানুষের যিনি রাহবার, যিনি রাহমাতুল লিল আলামিন, যার অনুসরণ অনুকরণ আমাদের জন্য হিদায়ত, আমাদের জন্য মুক্তি, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে সন্তানের মা বাবার কাছ থেকে সবচাইতে বড় পাওয়া হচ্ছে কি, উত্তম আদব শিক্ষা। এখন আমি দিতে পারছি কিনা, এখানে একটি কথা ওই আমাদের কামরুল ইসলাম ভাই বলেছেন, নুর হোসেন ভাই, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন আমি লাগিয়েছি তেঁতুল গাছ, এখন আমি আশা করছি আপেল, কি সম্ভব? এখন আমি আমার যে লক্ষ্য, যে উদ্দেশ্য, আমার লক্ষ্য যে উদ্দেশ্যটা শিক্ষা, যে আমি আমার সন্তানকে শিক্ষা দেব। নবী করিম সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে সর্বপ্রথম আমরা কি শিখাবো, সেটাও আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ফরমান, তোমার সন্তানকে সর্বপ্রথম তার জবান থেকে তুমি বের করো লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে বের হবে? ছোট্ট বাচ্চা সকলের ঘরে আছে, সকলের ঘরে বাচ্চা আছে, সে এখন ছোট, আমরা সকলেই জানি কিছুদিন পরে সে কথা বলা শুরু করবে। আমার যে পরিবার, আমাদের যে করণীয়, যে তার জবান থেকে প্রথম আল্লাহর নাম বের হোক, সে আল্লাহ বলুক, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক। যেমন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া বলেন যে এই ঘরে ছোট্ট বাচ্চা থাকবে, তো ছোট্ট বাচ্চাকে তার পাশে সকলে আল্লাহ 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 বলবেন। যেই দিন সে সর্বপ্রথম তার জবান খুলবে, তো সে যাতে করে আল্লাহ বলে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া প্র্যাকটিক্যাল করিয়েছেন, ওনার এক নাতনি সম্ভবত। দেখেন, শুধু তিনি বলেন না, তিনি আমল করেন। ঘরের পরিবারের সদস্য সকলকে বললেন যে যাতে করে তার পাশে যে যাবে সে যাতে করে আল্লাহ পাকের নাম নেয়। যখন আমির আহলে সুন্নাতের কোলে দেওয়া হলো, তখন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলী আল্লাহ আল্লাহ বললেন। বলা হয়ে তাকে ওই বাচ্চার সম্পর্কে যখন সেই সর্বপ্রথম তার জবান খুলল, সে যে শব্দ দিয়ে কথা বলা শুরু করেছে সেটা ছিল আল্লাহ। দেখেন, জি সুন্নত, জি, ওনার মতো ব্যক্তিত্ব, এই যে চিন্তা ভাবনা, এটা মূলত হচ্ছে আমাদের বুজুর্গানের দিন। জি, এনারা উপরে যদি আমরা উপরের দিকে যাই, যেতে যেতে সাহাবাই কেরাম সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই কিন্তু এই শিক্ষা, জি, যাতে করে সন্তানের প্রাথমিক শিক্ষাটা যাতে এইভাবে করে হয়। আমাদের ইসলামী শিক্ষা এমন একটা শিক্ষা ইমরান ভাই, জ্ঞানের পরিধি যার যত বেশি, তার প্রভাবটা তার পরিবারে সেভাবেই পড়ে। ইমামে আহলে সুন্নত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা, ইনার জ্ঞানের পরিধির ব্যাপারে তো আমরা জানি। আমরা তো বলতেছি আফটার বার্থ, মানে জন্মের পরের হকের ব্যাপারে আমরা বলতেছি কি কি করতে হবে। ইমামে আহলে সুন্নত উনি ইনার জ্ঞানের পরিধি দেখেন, ইনি বলতেছে যে সন্তানের হকের যে বিষয়টা, এটা জন্মের আগে থেকে, মানে আগ থেকেই মা বাবার হকের দায়িত্বটা শুরু হয়ে যায়। কিভাবে? আল্লাহু আকবার। দেখেন, এটা হচ্ছে জ্ঞানের পরিধি। উনার যে আল্লাহ তাআলা ইনাকে যে জ্ঞান দিয়েছেন কীরকম দেখেন, ইমামে আহলে সুন্নাত তিনি নিজে বলেন যে সর্বপ্রথম হক হলো সন্তানের জন্মের পূর্ব থেকে যে বান্দা যেন নিজের বিবাহ কোনো নিচু বংশ থেকে না করে, কেননা খারাপ বংশ অবশ্যই খারাপ প্রভাব বিস্তার করে। অর্থাৎ ইন্টেনশনটা এরকম হবে যে আমি আমার যে নেক্সট প্রজন্ম, নেক্সট জেনারেশন যে আসবে, আমাদের তো উদ্দেশ্য এটাই থাকে ভাই। প্রথম হচ্ছে যে আমার একটা সঙ্গী নির্বাচন করা, তারপর আল্লাহ তাআলা যাতে আমাকে আমার জেনারেশন দেয়, আমাকে যাতে আমার এই জেনারেশনটা মানে ডে বাই ডে চলতে থাকে কিয়ামত পর্যন্ত, এটা সবার একটা থাকে, মনের আশা থাকে। তো ইমামে আহলে সুন্নাত উনি বলতেছে এই ইন্টেনশনটা আসবে সর্বপ্রথম সন্তানের জন্মের পূর্বে। কেননা ওই যেটা আমার হুজুর বলল, বৃক্ষ তোমার পরিচয় কি? গাছের মাধ্যমেই তো পরিচয়, ফলটা আসবে, যে গাছ ভালো হবে সেই গাছ থেকে তো ভালো ফল আসবে। আমরা কি গাছ নির্বাচন করলাম? তো ইমামে আহলে সুন্নাত উনি বলতেছে যে এই জন্য আমাকে দেখতে হবে ভালো বংশের মেয়ে আমাকে নিয়ে আসতে হবে, ভালো বংশের মেয়ে আমাকে নির্বাচন করতে হবে। আমার মানে চোখ ঝাঁঝালো হয়ে গেল, চোখ আমার সেখানে ফিদা হয়ে গেল, আমার আর কিছু দেখার কোনো সুযোগ নেই, আমি এখানেই আমি আমার সম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করলাম না। ভালো বংশে আবার মনে করো যে বংশের ডিগ্রি বেশি, না 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 না, এখানেও আমার ইমামে আহলে সুন্নাত এটাকে ক্লিয়ার করেছেন। আচ্ছা, ভালো বংশ আমার ইমামে আহলে সুন্নাত কি বলেন? দিনদার বংশ। আল্লাহ, যে বংশটা কি হবে? দিনদার বংশ। কেননা সন্তানের উপর এই বংশটার অনেকটা প্রভাব পড়ে সন্তানের উপর। কিভাবে? তার নানার, তার মামার। ইমামে আহলে সুন্নাত উনি বলতেছে যে নানা এবং মামার এই প্রভাবটা আমার সন্তানের উপরে, তারা কেমন, সেই প্রভাবটা তার সন্তানের উপরেও পড়বে। এবং বলা হয়েছে যে ইমামে আহলে সুন্নাত উনি এটাও বলে যে এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা,
যে দৈহিক সম্পর্ক বলেন, যে তার পারিবারিক সম্পর্ক বলেন, এগুলো তো আফটার বার্থের কথা বলতেছি। এটা বিফোর বার্থ মানে জন্মের পূর্বে এটা এমনভাবে শুরু হয় যে দ্বীনি শরীয়ত এমনভাবে এটাকে শিক্ষা দিয়েছে আমাদেরকে, যদি এইটা একটা দম্পতি সেই শিক্ষাটাকে অর্জন করে তার জন্য একটা ফল, যে ফলটা তার জন্য খুবই সুস্বাদু ফল, অর্থাৎ এমন সন্তান সে আল্লাহ তাআলার তরফ থেকে লাভ করতে পারবে যেটা তার কল্পনারও বাহিরে। ইমামে আহলে সুন্নাত এই জন্য বলে যে এটার জন্য ওই ইন্টেনশনটা থাকতে হবে, কি গুড ইন্টেনশন। এটা যখন আপনার থাকবে, যে এটা কেন থাকবে, কেননা সন্তান লালন পালন করে এটাও ইবাদত, এটাও কি ইবাদত, কারণ এটা আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম। আল্লাহ তাআলা এটা সন্তান দিয়েছেন আমাদেরকে যাতে করে এটা আমরা এটাকে লালন পালন করি, এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমানত। আমরা এটাও জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যে সদকায়ে জারিয়ার অন্যতম একটা সদকা জারিয়া হচ্ছে নেক সন্তান। তো আমি কেমন সন্তানকে লালন পালন করব? তো সন্তানের যে লালন পালনের যে সময়সীমাটা সেটা কয়েকটা ভাগে আমরা যদি দেখি, যে জন্মের পরে একটা শিশুর তার যে ভূমিকা মা বাবার পক্ষ থেকে সেটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। তিনটা ভাগে ভাগ করা হয় এইভাবে, একেবারে 0 থেকে 6 বছর পর্যন্ত সন্তানের যে দায়িত্বটা সেটা মার উপর সর্ববেশিরভাগ থাকে। মানে একটা পার্ট, প্রথম পার্ট বলা হয়েছে যে প্রথম 10টা বছর 13টা বছরের যে পার্ট, এই প্রথম পার্টের 0 থেকে 6 ইয়ার্স এই পার্টটা থাকে, ক্যারেক্টারটা মায়ের ক্যারেক্টার, সন্তান মায়ের ক্যারেক্টারটাকে বেশি গ্রহণ করে। এরপরে বলা হয়েছে 6 থেকে 13 বছর এই বয়সটা সন্তান বাচ্চা তার বাবার পার্টটাকে ক্যারেক্টারটাকে সে গ্রহণ করে। যখন সে 13 বছর পার করে সে যখন দুনিয়ার মধ্যে সে মিশতে থাকে, তখন এই 13 থেকে প্রায় 21 বছর পর্যন্ত সে তার বন্ধুদের সংস্পর্শটাকে অবলম্বন করে। তখন সে তার মা বাবার যে শিক্ষাটা সেটাই তার বন্ধুদের মাঝে সে প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে যে ওই সময়টা প্রথম 6 বছর সে কি পেল তার মার কাছ থেকে, এরপরে 13 বছর পর্যন্ত বাবার কাছ থেকে কি পেল। বলা হয়েছে এই সময়টা হচ্ছে একেবারে মাটির ন্যায়, নরম মাটির ন্যায়। আমরা দেখি যারা মাটি দিয়ে প্রসাধনী সামগ্রী তৈরি করে, এটাকে যেমন রূপ দেওয়া হয় সেটাকে তেমনই বানা যায়, যেটা কামারের কাজ, যেটাকে আমরা বলি। নামাজ পড়ছে তো বাচ্চা নামাজ পড়বে, একেবারে সে তার ইন্টেনশন থাকে যে আমার জন্য এই দুনিয়াতে এই 2 সত্তা ব্যতীত আমার কাছে আর কেউ আপন নয়। তার কাছে মেজর ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে তার মা বাবা। সে জানে যে আমার সব কিছু, আমার সাপোর্টিং, আমার বাঁচা, আমার ভয়, আমার সাহস সব কিছু আমার মা বাবা। এখানে আমি একটু প্লাস করবো, মাশাআল্লাহ আপনার খুব চমৎকার পয়েন্ট, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়ের একেবারে মূল পয়েন্ট আমরা বলতে পারি। আপনার সাথে সাথে যাতে আমাদের দর্শক শ্রোতার জন্য একটু উপকার হয়। যেমন মা, সন্তান দেখে মার হাতে কোরআন, তো সন্তানও দেখবে কোরআন। সুবহানাল্লাহ। তো মা অনেকক্ষণ পর্যন্ত মোবাইল, তো সন্তান কি দেখবে? কি কোরআন দেখবে না মোবাইল দেখবে? আল্লাহ আল্লাহ। দেখেন, আমাদের কিছু প্র্যাকটিক্যাল আমাদেরকে আসতে হবে। আলহামদুলিল্লাহ কোরআন হাদিস আমাদের মাথার তাজ, বড়ই সম্মানিত। কিন্তু বর্তমান কি হচ্ছে, আমি কি আমার সন্তানের আখিরাত কি নষ্ট করে দিচ্ছি? আমি আমাকে প্রশ্ন করি। আমি 6টা বছর, অর্থাৎ একজন মাকে বলছি, আমার মাকে, মা বোন যারা, তাদেরকে বলছি আপনার সন্তানের আখিরাতের বড় একটা কিছু আপনার কাছে, আপনি তাকে কি দিচ্ছেন? কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত, জিকির, দুরুদ, নামাজ। 6টা বছর ওই সময় বাচ্চা মেজরিটি সে গড়েই থাকে। জি, চক্ষু দিয়ে, চর্মচক্ষু দিয়ে সে সর্বক্ষণ সেটাকে অবলোকন করে। আপনি কোরআনের মহব্বত যেহেতু বলতেছিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা, ইনাকে যখন ইনার আম্মা জান ইনাকে মক্তবে পাঠায়, মক্তবে পাঠানোর পরে আপনার তারিখের কিতাবের মধ্যে আসছে যে ইনাকে যখন ওস্তাদ সাহেব সবক দিচ্ছে সূরাতুল ফাতিহা থেকে, তখন সূরা ফাতিহা শুরু করেছে, ইনি সূরা ফাতিহা পড়তে পড়তে পুরো প্রথম পারা পড়ে ফেলেছে। আল্লাহু আকবার। এখন ওস্তাদ তো অবাক হয়ে গেল, আজকে তার প্রথম দিন মক্তবের মধ্যে সে প্রথম পারা পড়ে ফেললো। সুবহানাল্লাহ। এখন ওস্তাদ ভেবেছে হয়তোবা সে এক পারার হাফেজ, তো তিনি দ্বিতীয় যখন সায়াকুলু থেকে শুরু করলো, তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সেই পারাও পড়ে দিল। আল্লাহ। এখন উনার ওস্তাদ সাহেব উনি চুপ হয়ে গেলেন, যেটা আমি কি দেখতেছি, এটা তো কখনোই সম্ভব না।
আজকে প্রথম দিনে তার উপস্থিতি। এভাবে পড়তে পড়তে বলা হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তিনি 14 পারা পর্যন্ত তার ওস্তাদকে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন ওস্তাদ হতভম্ব হয়ে তার দিকে দৃষ্টি দিয়ে তাকে বলতে লাগলেন, বেটা তুমি 14 পারা পড়ে থেমে গেলে কেন, সামনের দিকে অগ্রসর হও। এবার আসুন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা যিনি ভারত উপমহাদেশের একজন আল্লাহ তাআলার বিখ্যাত একজন ওলিয়ে কামিল, উনি বলেন ওস্তাদ সাহেবকে, হুজুর আমি আমার আম্মা জান হচ্ছে 14 পারার হাফেজ। আমি ছোটবেলা থেকে আমার আম্মাকে দেখতাম যে তিনি তিনার দিনকে 14 পারা না পড়ে তিনি তার দিনকে অতিবাহিত করতেন না, প্রত্যেকটা দিন তিনি 14 পারাকে পড়তেন, আর আমি সেটাকে শুনে শুনে হেফজ করে ফেলেছি। আল্লাহ মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মা হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মা, ইমামে গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মা, ইমাম শাফি রহমতুল্লাহর আম্মা, শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, পৃথিবীতে যাদের অবদানে আজকে ইসলাম পুরো পৃথিবীতে, আপনারা দেখুন তাদের মা কেমন ছিল। বেশক আমরা যদি তাদের সেই জান্নাতি রমণীদের আলোচনা আমাদের মাদানী চ্যানেলের রমাদানুল মুবারকে আলাদা একটা প্রোগ্রাম আছে, কিন্তু আজ পুরো পৃথিবীতে ওই মাদেরকে লাখো সালাম, যে মা তাদের এমন সন্তান এই পৃথিবীর মানুষকে দিয়েছে। আজ পৃথিবীর হাজারো লাখো মানুষ এর হেদায়তের দিশা পাচ্ছে ওই সন্তানের মাধ্যমে। আপনি যদি আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা বারবার আজকে প্রোগ্রামে মনে হয় আমাদের নুর হোসেন ভাই অনেকবার বলেছেন আলা হযরতের কথা, যে সন্তানের হক, আলা হযরতের যে কিতাব, উনি 80টা পয়েন্ট নিয়ে আসছে হুজুর। 80টা পয়েন্ট, আপনি তো 8টা গুরুত্ব পয়েন্ট বলছেন, হুজুর 80টা পয়েন্ট নিয়ে আসছে। দেখেন, তাই আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যে চমৎকার যে কিতাব সন্তানের হক, দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব আমরা সংগ্রহ করি। যেহেতু রমাদানুল মুবারকে রমজান মাসে প্রত্যেকের কিতাব পড়ার একটা কি আগ্রহ সৃষ্টি হয়, আপনি কার কিতাব পড়বেন, পৃথিবীতে কিতাবের অভাব নেই, কিন্তু ওই কিতাব যদি হয় মুজাদ্দিদের কিতাব যদি হয়, পৃথিবী অনেকে কিতাব লিখছে, কিন্তু আলা হযরতের কলম যে যা লিখেছে আপনি সেটা পড়ে দেখুন, সেটা কেমন চমৎকার, যে এক মা এক বাবা যা তার সন্তানকে কি দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বিস্তারিত ডিসকাস হয়তো আমাদের প্রোগ্রামে সম্ভব না, লিমিট শর্ট টাইম থাকে, কিছু আমরা কল নেবে, এরপর আমাদের কামরুল ইসলাম ভাই সাথে আছেন, ওনার থেকে ইনশাল্লাহ আমরা কিছু আলোচনা শুনবো। যে কল চালিয়ে দিন। মোহাম্মদ মজনু মিয়া, আপনাদের চ্যানেলগুলো আমি দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি সর্বদাই আপনাদের চ্যানেলে দেখি, ইসলামিক আলোচনা করেন, এগুলি আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আমাকে দোয়া করবেন যাতে সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট, পরবর্তী কল। উবাইদ রেজা, আমি ঢাকা থেকে বলছিলাম, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ সাব্বির আত্তারি, আমি একটা নাচের শুনতে চাই, बोला लो फिर मुझे शायद बहरे बार मदीने में। যদি নাতখা যদি আমাদের সাথে থাকতো হয়তো দর্শকের উসিলে আমাদেরও শোনার সৌভাগ্য হতো। জি, পরবর্তী কল। আমার নাম হচ্ছে কায়সার, আমি নীলফামারী থেকে বলতেছি। আপনাদের এই চ্যানেল আমাকে অনেক ভালো লাগে এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি নিজেকে অনেকটা শুধরে নিতে পারতেছি। এটাই আমাদের অনেক বড় পাওয়া, যে দর্শকের পক্ষ থেকে কলের মাধ্যমে যে মাদানী চ্যানেল থেকে পাওয়া রমাদানুল মুবারক, আমরা মাদানী চ্যানেলের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, যেভাবে মা তার সন্তানকে কেমন শিক্ষা, কেমন প্রশিক্ষণ সে দিবে তার দায়িত্ব, এর পাশাপাশি এক সন্তান কিভাবে তার মায়ের খেদমত করবে, মায়ের সম্মান করবে, মা বাবাকে শ্রদ্ধা নিবেদন করবে, ইসলাম কি বলেছে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলে যদি কোনো এক দর্শক যদি কিছু সময় যদি কেউ মাদানী চ্যানেলের সাথে সময় দেয়, সে বলতে বাধ্য হবে যে আমি আজকে কিছু শিখেছি। আল্লাহ আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে রমাদানুল মুবারকের কিছু সময় অতিবাহিত করার তৌফিক দিক। জি, পরবর্তী কল। আমি ঢাকা থেকে বলছিলাম,
মাদানী চ্যানেলের আজকের অনুষ্ঠানের মোবাল্লিগ ও মাদানী চ্যানেলের দর্শকদেরকে জানাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহুল করিম, শুকরিয়া। দর্শক শ্রোতা যারা আমাদেরকে রাতের এই সময়ও কল করা, মাদানী চ্যানেলের সঙ্গ দেওয়া, শুকরিয়া আদায় করি আপনাদের সকলের। দর্শক শ্রোতা, আমাদের প্রোগ্রাম বরকতের মুহূর্ত। রমজান মাস প্রতিটা সময় বরকত। ইফতার, সাহারি, তারাবি, দিন, রাত, ওলামা ইকরাম বলেন সম্পূর্ণ সময় বারাকাত এবং বারাকাত। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি সেই বারাকাত পাচ্ছি কিনা, আমি নিতে পারছি কিনা, কিভাবে নেব? শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে আমরা আল্লাহ পাকের রহমত লাভ করব। কামরুল ইসলাম ভাই থেকে কিছু আমরা আলোচনা নেব। দর্শক শ্রোতার সাথে সাথে আমরা প্রথম তো শুনলাম শুকরিয়া আদায় করা। আরেকটি দায়িত্ব মা বাবার জন্য, যেটি কর্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ একটি, সেটি হচ্ছে শিক্ষা। যে মা বাবা তার সন্তানকে কেমন শিক্ষা প্রদান করবে, যে সুশিক্ষাটা, আদবের শিক্ষাটা কিভাবে সে অর্জন করবে। আরও কিছু আমরা কামরুল ইসলাম ভাই থেকে শুনবো। জি, মাশাআল্লাহুল কারীম। সন্তানদের সম্পর্কে এতক্ষণ যাবত অনেক আলোচনা আমরা শ্রবণ করলাম। আমরা যদি দেখি, মানুষের অস্তিত্ব বিলীন হওয়া থেকে যে বাঁচিয়ে রাখে এটি হচ্ছে সন্তান, নিজের ভবিষ্যৎ প্রজন্ম। যার সন্তান হয়েছে, ওই সন্তান হচ্ছে ওই ব্যক্তির জন্য যে অস্তিত্ব বিলীন না হওয়ার একটি মাধ্যম। এখন যদি আমাদেরকে ওই সন্তানের নিয়ামত যদি যখনই আমাদের লাভ হয়, জি, তো আমরা তো শুনলাম কিভাবে তার লালন পালন করতে হবে। এই লালন পালনটাকে, এই তরবিয়তটা করাকে বড় হলেও আমাদের দেখতে হবে যে আমার সন্তানটা কার সাথে মিশছে, আমার সন্তানটা কোথায় যাচ্ছে। আমরা শুনছিলাম যে সন্তান বেশিরভাগ সময় কোনো কিছু তাকে শেখানোর চেয়ে সে যা দেখে তা থেকে শিখে বেশি। আমি যদি আমার সন্তানকে ছোট থেকে মসজিদে যাওয়ার অভ্যস্ত করি, সন্তান মসজিদমুখী হবে। ছোট থেকে যখন আমি রমাদানুল মুবারকের সেহরি করি, যদি তাকে সাথে উঠিয়ে নিয়ে সেহরি করি, সে রমাদানুল মুবারকের অভ্যস্ত হবে, এটার মোহাব্বত আসবে। যখন আমাদের ইসলামের বিভিন্ন রাত আসে, শবে বরাত, লাইলাতুল কদর, যদি আমরা সেগুলো সময়ের রোজা মসজিদে তাদেরকে নিয়ে যাই, তারাও সেখান থেকে শিখবে। আর তারা যখন কোনো কিছু একটি ভুল করবে, যদি তাদেরকে সেই সময় আমরা না সঠিকভাবে শিখাই, ভবিষ্যতে এটা অনেক বড় ভয়ানকভাবে উঠে। যেরকম একটি ঘটনা এমন আছে যে এক ডাকাত ব্যক্তি যারা ডাকাতি করে, সে মানুষ হত্যা করে ডাকাতি করে, ওই ডাকাত ব্যক্তিকে পুলিশ যখন গ্রেফতার করে, তখন শেষমেশ তার রায় আসে তাকে ফাঁসি দিয়ে দিবে। তাই জিজ্ঞাসা করো, তোমার মৃত্যুর আগে তোমার কি শেষ কোনো আকাঙ্ক্ষা আছে কিনা? বলছে হ্যাঁ আছে, আমি আমার মার সাথে দেখা করব। তো ভাবলো মার সাথে দেখা করবে, প্রশাসন নিয়ে গেল মার কাছে। তো ভাবলো মার কাছে গেল, মৃত্যুর আগ পর্যন্ত কি করবে? মাকে জড়িয়ে ধরবে বা সালাম করবে বা বিদায় নিবে, দোয়া নিবে। সে না করে মাকে থাপ্পড় মেরে বসেছে এবং বলছে, মা আমার যে আজকে ফাঁসির মঞ্চে আমি ঘোষণা এসছে ফাঁসি হবে, তার কারণ হচ্ছে তুমি। কেন? ছোটবেলা যখন আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুল থেকে একটি পেন্সিল চুরি করে এনেছিলাম, আর এনেছি পরে তুমি এটা কিনে আমাকে শুধরাওনি। আমাকে তা থেকে আমাকে নেক্সটে যাতে না করি, বা যারটা এনেছি তাকে ফেরত যেন দিয়ে দে, এই ব্যাপারে তুমি আমাকে নসিহত করোনি। যার কারণে আমি এরপর থেকে আস্তে করে চুরি, তারপর ডাকাতি, মানুষ হত্যা আজকে আমার নিজের ধ্বংসের কারণ রয়েছে। তো এই ঘটনা থেকেও আমরা এটা বুঝতে পারি, মা বাবাদের ক্ষেত্রে কর্তব্য হচ্ছে সন্তান যদি কোনো অন্যায় করে ফেলে তাকে তৎক্ষণাৎ সেটা শোধরানো। আমি যদি ছোট মনে করে ছেড়ে দেই তাহলেই সে মুসিবতে পড়ে যাবে, আর যদি ছোট মনে করে তাকে শুধরিয়ে দেই ভুলটাকে, এটাই হচ্ছে তার ভবিষ্যৎ প্রজন্মকে, তার ভবিষ্যৎকে উজ্জ্বল করার একটি মাধ্যম। এখানে অনেকগুলো বিষয় থাকতে পারে। মাশাআল্লাহ, আপনি যে বিষয়টি সামনে নিয়ে আসলেন আজকে, সন্তানের ভুল পয়েন্টগুলোকে ছোট থেকে সংশোধন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের সময় এতটুকুই শর্ট টাইম প্রোগ্রামের ডিসকাস করা। একটা সন্তান সে তার থেকে ছোট থেকে অনেক কিছু প্রকাশ পাচ্ছে, মিথ্যা বলা, কারো থেকে কোনো কিছু নেওয়ার পরে সে মিথ্যা বলছে, অথবা তার মধ্যে গালিগালাজ করার স্বভাব, অথবা ঝগড়া করার স্বভাব,
অথবা সে কোনো কিছু চুরি করলো, যেটা আমাদের কামরুল ইসলাম মাদানী ভাই বললেন, তার ছোট্টবেলার একটা চুরি করা তাকে শেষ পর্যন্ত তাকে ধ্বংসের দিকে নিয়ে গেল। সে ছোট থেকে বড় কিছু করা শুরু করলো, ডাকাতি করা শুরু করলো, খুন করা শুরু করলো, আর এটার জন্য সে তার দায়ী অপরাধ করলো তার মাকে। তো এই যে বাচ্চাদের যে ছোট থেকে সে ঘরে যে সকল বিষয়গুলো আপনার কোরআন সুন্নাহ বিরোধী, যেমন সে তার আপন ভাইয়ের সাথে অথবা তার মায়ের সাথে বাবার সাথে সে মিথ্যা বলল। তো এই নুর হোসেন ভাই, যেটা আমাদের যেটা হয় যে সে তো নাবালিগ, তার তো এখনও বয়স হয় নাই, তার এখনও কোনো গুনাহ হয়নি, তাকে এমনিতেই ছেড়ে দেওয়া, হ্যাঁ এটা আমরা সকলেই জানি তার গুনাহ লেখা হবে না, কিন্তু আমাদের দায়িত্ব কী ছিল? এটা আমার দায়িত্ব কী ছিল? তাকে শিখানো যে বাবা এটা মিথ্যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ শোনানো, প্রিয় নবীর প্রমাণ হাদিসে মোবারকা শোনানো, এবং তাকে তার অবস্থান থেকে, যেটা ছোট্ট বাচ্চা, তাকে তার অবস্থান থেকে তাকে কিছু শোনানো। যদি কোনো ঘটনা স্মরণ থাকে কোরআন হাদিসের, যে যারা মিথ্যা বলে তো তাদের এই অবস্থা হয়, কিয়ামতের ময়দানে তাদের এই অবস্থা হয়, তাদের জাহান্নামে এই অবস্থা হয়, একজন মা একজন বাবা চাইলে তাকে কিছু ওইভাবে তাকে গাইড করতে পারে। জি, ডিসিপ্লিন যে বিষয়টা, জি আমরা চাই যে সব জায়গায় ডিসিপ্লিন হোক, আমার ঘরের মধ্যে ডিসিপ্লিন চলে আসুক। জি, এখন আমরা দেখুন, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। জি, এখন সে বাচ্চা, সে আমাদের থেকে আরো বেশি ভুল করবে, কারণ তার মধ্যে তো ওই হতবুদ্ধিটা নাই যে এটা আমাকে করতে হবে, এটা করতে হবে না, এটা ভালো এটা মন্দ। বাচ্চারা অনেক সময় আগুনেও হাত দিয়ে দেয়। জি, এটা কেন? তার ওই জ্ঞানটা এখনো তৈরি হয় না। সেক্ষেত্রে এই যে বয়সটার মধ্যে সে যখন তৈরি হচ্ছে, ওই সময়টায় সে যখন, অনেক সময় আমরা তাকে রেড হ্যান্ডেড এটা ধরে ফেলি, ক্যাচ করি যে যখন সে ভুলটা করে। তো এখানে একটা এরকম বিষয়টা হচ্ছে এরকম যে ওই সময় তাকে ধরার সাথে সাথে তাকে ওই সময় তাকে নেগলিজেন্সি না করে, অর্থাৎ তাকে অপমান না করে, ইনসাল্ট না করে, ওই সময়টা তাকে ছেড়ে দেওয়া, কিছু ঘন্টা অতিবাহিত। কারণ ওই সময় সে চিন্তা করে যে এখন আমার বাবা আমার মাকে আমাকে পানিশমেন্ট করবে, কারণ আমি ভুল করেছি। সে বুঝতে পারে, যখন তাকে আক্রমণাত্মকভাবে ক্যাচ করা হয়, সে তখন তৎক্ষণাৎ বুঝতে পারে যে আমি ভুল করেছি, এজন্যই আমার উপরে মা বাবা এভাবে আচরণ করতেছে। তো যারা মনোবিজ্ঞানী তারা বলতেছে ওই মুহূর্তটা সন্তানকে এই বিষয়টা তার সাথে ডিসকাস না করে তাকে ছেড়ে দেওয়া, কিন্তু এতটুকু তার কাছে ফেসটা তুলে ধরা যে আপনি এটার ভিতরে নারাজ আছেন, জি, কিন্তু তাকে ওই মুহূর্তে কিছু না বলা। 1-2 ঘন্টা একদিন অতিবাহিত করলো, এরপরে হঠাৎ করে বাবা একটা কথা বলি তোমাকে, তুমি গতকালকে এই কাজটা করেছিলে, যেটা আপনি বললেন, কোনো একটা ঘটনার মাধ্যমে নিয়ে আসেন। জানো বাবা, তুমি তো মিথ্যা বলছো, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় উনার আম্মু উনাকে বলছে সত্য কথা বলতে। ওই সত্য কথা বলার কারণে, উনার ওই সত্যবাদিতার কারণে অনেকগুলো ডাকাত মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ, এবং উনার মুরিদ হয়ে গেছে। তো আব্দুল কাদের জিলানী ইনি কে? উনি তো আল্লাহর ওলি, উনি জান্নাতে থাকবে, আর যাকে উনাকে যে মহব্বত করবে সেও জান্নাতে। জান্নাত কি? জান্নাত অনেক সুন্দর বাবা, জান্নাতে কোনো কষ্ট নাই, জান্নাতে কোনো মারামারি নাই, তোমাকে কেউ মারবে না জান্নাতে। তো এই যে বিষয়গুলো, হ্যাঁ, সুন্দরভাবে তাকে বোঝানো। দেখুন, আমাদের ঘরটা অগোছালো, দেওয়ালের মধ্যে দাগ দেওয়া। হঠাৎ করে আপনি অফিস থেকে আসলেন, আইসা দেখতেছেন দেওয়ালের মধ্যে কলম দিয়ে দাগ দিছে। এখন এই বাসাটা আপনার কষ্ট করে উপার্জন করে আপনি কিনছেন অথবা ভাড়া নিছেন, এটাকে সুন্দর করে রং করে সেটাকে নষ্ট করে দিছে। এখন আপনি মনে করতেছেন আপনার সন্তান ভুল করছে। আসলে এটা বলা হচ্ছে এটাই রাইট। কেন রাইট? কারণ কাজটাই তার এরকম, এই বয়সটাই তার এরকম, সেই কাজগুলোই করবে, এটাই হইতেছে তার জন্য এই সময়টা প্রযোজ্য। যদি এটা না করে তাহলে বুঝতে হবে আপনার সন্তান অসুস্থ। কারণ একজন সুস্থ বিবেক সম্পন্ন বাচ্চারাই, তারাই ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করবে, তারাই দাগাদাগি করবে, তারাই জিনিসটাকে ভেঙে ফেলবে। কিন্তু আমরা অভিভাবকরা কি করি? ওই সময়টা তাকে টর্চার করি, তাকে পানিশমেন্ট করি, তাকে এটার জন্য রাগাই। এটার কারণে কি হয়? হিতে বিপরীত হয়। হিতে বিপরীত কীরকম? যদি তার ছোট সন্তান থাকে আরেকটা, তখন যেই ভুল কাজটা করে তখন সাথে সাথে সে ওই দায়িত্বটা পালন করে। সে তো জানে আমার ছোট এটা, আমি এটার বড়, যেহেতু আমার বাবা মা আমার বড়, আমাকে যেভাবে টর্চার করছে আমি এখন এটাকে টর্চার করব।
সে সাথে সাথে এটার এই কাজটা করে ফেলে। আবার যখন এটা পরবর্তীতে সে যখন বড় হয়, সেও বুঝে যে ভুল করলে সাথে সাথে এটার অ্যাকশন নিতে হবে, সাথে সাথে কী করতে হবে, অ্যাকশন নিতে হবে। এখন বাবা যখন ভুল করে সন্তানের সামনে, তখন সন্তান এটার অ্যাকশন নেয়। কীরকম আমি বলি, যেমন একটা সন্তানের জন্য সবচেয়ে বড় গিফট হচ্ছে মা বাবার ভালো সম্পর্ক। যখন একটা সন্তান সে যখন ছোট্টবেলায় সে যখন দেখে তার মা বাবা খুব সুন্দর একটা সম্পর্ক অতিবাহিত করতেছে তার চোখের সামনে, এটা তার ব্রেন সার্কুলেশনকে এতটা বৃদ্ধি করে, তার জীবনের জন্য এটা অনেক বড় অ্যাডভান্টেজ হয়ে যায়। কেন? সে জানে যে আমার দুইজন যে অভিভাবক তারা মাশাআল্লাহ অ্যাডজাস্ট আছে। যখন এই তার চোখের সামনে এই মা বাবাই, এই অভিভাবক যারা লালন পালনকারী, তারা যখন তাদের মধ্যে একটা দূরত্ব তারা তৈরি করবে, অর্থাৎ তাদের ঘরের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হবে, তারা একে অপরের সাথে বাকবিতণ্ডায় জড়িত হবে, ওই সময় সন্তান ফলো করে যে কী হচ্ছে। আচ্ছা, আমি বলেছিলাম যে সন্তান শিখে মা বাবার কাছ থেকে। বাবার কাছ থেকে কি শিখে? বাবার কাছ থেকে শিখে এক্সপ্লয়েশন, অ্যাগ্রেশন, মানে রাগ, এরপরে বকাবকি, এইগুলো বাবার কাছে দেখে। বাবা কি করে? বাবা সাহসী, বাবার কাছ থেকে সাহস শিখে। মার কাছ থেকে ভালোবাসা শিখে। মা ভালোবাসে, মমতাময়ী ভালোবাসা, এটা মার কাছ থেকে নেয়। মার কাছ থেকে কী শিখে? টেনশন শিখে, ডিস্ট্রেস। মা বেশিরভাগই টেনশন করে, দেখে সারাদিন মা টেনশন করে। এখন এই যে মুহূর্তগুলো, এই সময় আমাকে প্রত্যেকটা স্টেপ নেওয়ার সময় দেখতে হবে যে আমি যে এখন একটা কথা বলবো, আমার সন্তানের উপর এটা কি ভালো যাবে নাকি খারাপ যাবে, এটা আমাকে চিন্তা করে এই শব্দটাকে ওখানে চয়ন করতে হবে। আমি আমার সন্তানকে কি দিচ্ছি, আমি এখন যা দেব সেটাই আমি পরবর্তীতে আমি পাবো। আমরা আজকের প্রোগ্রামের আমাদের যেটা প্যাকেজ যেটা আমরা দেখব, আর তা হচ্ছে শুকর, সন্তানের নিয়ামত পেয়ে আমরা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করব। তো শুকরিয়া যারা আদায় করে এর ফজিলত, এই সম্পর্কে ছোট্ট একটি ভিডিও প্যাকেজ আমরা দেখব। জি, চালিয়ে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা সাবা এর আয়াত নম্বর 15 এর মধ্যে ইরশাদ করেন যে কানজুল ঈমানের অনুবাদ, নিশ্চয়ই সাবা এর জন্য তাদের ভূমিতে নিদর্শন ছিল, দুটি বাগান ডানে ও বামে। আপন প্রতিপালকের রিজিক আহার করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো, পবিত্র শহর এবং ক্ষমাশীল প্রতিপালক। তাফসীরের মধ্যে এসেছে সাবা আরবের একটি সম্প্রদায় যা আপন পিতামহের নামে প্রসিদ্ধ, আর ওই পিতৃপুরুষ ছিল সাবা ইবনে ইয়াশজাব ইবনে ইয়ারাব ইবনে কাহতান, যা ইয়েমেন সীমান্তে অবস্থিত ছিল। আল্লাহ তাআলা এর ওয়াহাদানিয়ত বা একাত্ম এবং ক্ষমতার অর্থ প্রকাশকারী। আর ওই নিদর্শন কি ছিল সেটার বর্ণনা সামনে আসছে। অর্থাৎ তাদের উপত্যকার ডানে ও বামে দূর দূরান্ত পর্যন্ত চলে গেছে, আর তাদেরকে বলা হয়েছিল বাগান এতটাই প্রচুর ফলদার ছিল যে যখনই কোনো ব্যক্তি মাথার উপর খালি টুকরি নিয়ে অতিক্রম করত, তখন হাত লাগানো ব্যতীতই নানা ধরনের ফলমূলে তার টুকরি ভরে যেত। অর্থাৎ ওই নিয়ামতের জন্য তার আনুগত্য বজায় রাখো। এরপর বলা হচ্ছে মনোরম আবহাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন ভূমি, না আছে তাতে মশা, না আছে মাছি, না আছে ছারপোকা, না সাপ, না বিচ্ছু। বাতাসের নির্মলতার এই অবস্থা ছিল যে যদি অন্য কোনো জায়গায় কোনো মানুষ ওই শহরের মধ্য দিয়ে অতিক্রম করে যেত আর তার কাপড়ের মধ্যে উকুন থাকতো, তবে সেগুলো মরে যেত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সাবা নগরী সানা থেকে 3 ফরসং অর্থাৎ 9 মাইল দূরে অবস্থিত ছিল। যদি তোমরা প্রতিপালকের প্রদত্ত জীবিকার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আনুগত্য বজায় রাখো, তবে তিনি ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক প্রদান করেন সেটা প্রথমত আমাদেরকে হালাল উপায়ে গ্রহণ করা উচিত এবং সেই নিয়ামতের, সেই জীবিকার, সেই রিজিকের শুকরিয়া জ্ঞাপন করা উচিত। কেননা যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে না, তার নিয়ামত ধীরে ধীরে কমতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সদা সর্বদা হালাল পন্থায় উপার্জন করার এবং এর উপর শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুক, আমিন। হালাল উপার্জন আমরা করব, হারাম থেকে আমরা বাঁচব, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করব। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সেই গোশত কখনো জান্নাতে প্রবেশ করবে না
যা হারামে লালিত পালিত হয়েছে। এর সাথে দর্শক শ্রোতা আরেকটি হাদিসে মোবারক আমরা অ্যাড করব, আর তা হচ্ছে হালাল রিজিক উপার্জন করে নিজ সন্তানদের প্রতিপালনের চেষ্টা করুন। কারণ যে ব্যক্তি এই জন্য হালাল উপার্জন করে যে সে চাওয়া থেকে বাঁচবে, পরিবার পরিজনের জন্য কিছু অর্জন করবে এবং প্রতিবেশীর সাথে সদ্য ব্যবহার করবে, সে কিয়ামতের দিন এমনভাবে আসবে তার চেহারা 14 তারিখের চাঁদের মতো জলজল করবে। এখানে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পরিবার পরিজন, আমি আপনি আমরা আমাদের সন্তানের ভালো চাচ্ছে, কিন্তু কি খাওয়াচ্ছি, কি আহার করাচ্ছি, ভালো না নাফাক, অর্থাৎ হালাল না হারাম। আমাদের সন্তানকে একজন মা, একজন বাবা, তার অনেক বড় নৈতিক দায়িত্ব হচ্ছে তার সন্তানকে হালাল উপার্জন থেকে, হালাল উপার্জন কষ্টে পরিশ্রমের হালাল টাকা, না ধোঁকাবাজির মাধ্যমে আসবে, না প্রতারণার মাধ্যমে আসবে, না ঘুষের মাধ্যমে আসবে, না সুদের মাধ্যমে আসবে, না অন্যের হক নষ্ট করার মাধ্যমে অর্থ আসবে। এবং তা যদি আমি আহার করি অথবা আমার সন্তানকে আহার করাই, তাহলে বলেন আমার ওই সন্তানের যেই দায়িত্ব আমাদের প্রতি ছিল, তাকে লালন পালন সঠিকভাবে করার দায়িত্ব ছিল, আমি কি করতে পেরেছি? জি। ছোট চারা যখন লাগানো হয়, ওই চারাকে উৎপন্ন করার জন্য সার দেওয়া হয়, বীজ দেওয়া হয়। যদি আমি আপনি ভেজাল সার দেই, ভেজাল বীজ দেই, ওই গাছ বাঁচবে? ওই গাছ তো মরে যাবে। ঠিক একইভাবে হালাল লোকমা, এটা যখন আমার বাড়ন্ত শিশুটা যখন বাড়ন্ত, সে যখন বড় হচ্ছে, তখন আমি যখন তার মুখে হালাল লোকমাটাকে তুলে দিচ্ছি, তখন আমি তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার নূরকে সৃষ্টি করে দিচ্ছি। তার মধ্যে একটা নুরানিয়াত তৈরি হচ্ছে। একটা তো হচ্ছে তার বিকাশ গঠন হচ্ছে, শারীরিক অঙ্গ গঠন প্রত্যঙ্গ তৈরি হচ্ছে, বড় হচ্ছে সে। কিন্তু তার ভিতরগত যে নূর, ভিতরগত যে পরিবর্তন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সচ্ছলতা, এটাকে তৈরি করার জন্য হালাল লোকমা। আচ্ছা, আমরা তো হালাল লোকমা, এটা তো হায়ার ক্লাস, এটা তো আমাদের বুজুর্গানের দিন এটাকে সবসময় ইন্টেনশনে রাখতো। তারা তো সর্বদা প্রতিটা উপার্জনকে হালাল করার চেষ্টা করতো। আমরা তো এটা চিন্তাই করি না, যেভাবে আসুক আসলেই হইলো, যেভাবে আসুক আসলে। আবার এইভাবেই হয়, কিভাবে হয়? এইভাবে 2 নম্বরই করে নেই, আবার এইভাবে সন্তানের 2 নম্বরই করে চলে যায়। মানে সন্তান এর পিছে আমার ওই টাকাটা নষ্ট হয়ে যায়, সন্তানের কোনো উপকারে আসে। কিন্তু বুজুর্গানের দিন এটার সাথে সাথে তারা কেমন নুরানিয়াত তাদের অন্তরে তৈরি করতো সন্তানদের। এক বুজুর্গ রহমতুল্লাহ, ছোট্টভাবে আমি বলছি, ইনি না সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালেন এবং ওসিয়ত করলেন, বাবা কখনো তুমি বাহিরের খাবারকে খাবে না, বাজারকে খাবার খাবে না। তো হঠাৎ অনেক দিন পর, আমি তোমার জন্য তোমার আম্মা যেটা তৈরি করে দিবে ঘর থেকে সেটাই আনবো, কারণ আম্মাও তো নেককার, আর নেককারের হাতের রান্নাটাও বরকতময়। যখন একদিন হঠাৎ আব্বা আসলো, দেখলো যে তার বিছানার মধ্যে 2টা রুটি বাহিরের এবং তরকারি পড়ে আছে ওইখানে। বাবা তো হতভম্ব হয়ে গেল, তিনি কিছুটা রাগান্বিত হয়ে গেল। সন্তানকে তিনি জিজ্ঞাসা করতে লাগলো, এটা কোথা থেকে আসলো? ইনি বলল যে আব্বা জান, আমার বন্ধুরা তারা আজকে জোরাজোরি করে খাবারটা আমাকে আজকে খাইয়েছে। বলতেছে আমি তোমাকে এটা ওসিয়ত করেছি, তুমি এটাকে পালন করতে পারলে না। তখন উনার সন্তান যখন ওনাকে জিজ্ঞাসা করলো, বাবা এটা রহস্যটা কি? ইনি বলতেছেন, বাবা খাবার যে বাহিরের খাবারগুলা, এগুলো যখন প্রদর্শনী থাকে, এগুলোর মধ্যে ক্ষুধার্ত মানুষের, ভিখারি মানুষের, বিচ্ছিন্ন মানুষের এদের নজর পড়ে। এই খাবারের যে নুরানিয়াত, এই খাবারের যে বরকত, সেটা উঠে যায়। প্রদর্শনী খাবার আপনি দেখেন, বাইরে কত খাবার খায় না মানুষ, যেগুলো খোলা উন্মুক্ত খাবার, এগুলোর মধ্যে কোনো বরকত নাই। এগুলো যত খায় তত অসুস্থ হয়, এগুলো যত আমরা খাচ্ছি ততই অসুস্থ হচ্ছি। কিন্তু আল্লাহ ওয়ালারা এটা চিন্তা করতেন যে আমার সন্তান যে বাড়ন্ত, তাকে আমি যে জিনিসটা দিব, এটা তার ভিতরে গিয়ে নূর সৃষ্টি হবে। তারা ওইভাবে তাদেরকে মেকানিজম করতো, খাবারটাও পর্যন্ত তারা ওইভাবে মেকানিজম করে সন্তানকে তাদের লোকমাটা তুলে দিত। সম্ভবত তিনি এটাও বলেছেন
যে যদি তোমার মাঝে তাকওয়া থাকতো, আল্লাহ আল্লাহ আল্লাহ, তবে তাহলে তুমি তোমার বন্ধুরা কখনো এই কাজটা করতে এই পারতো কাজটা না। করতে- কত বড় নসিহত। কত বড় আচ্ছা, নসিহত। আরেকটা বিষয়, মার কথা তো আমরা বললাম জি। আজকে আলোচনার মধ্যে, যে মার কত অগ্রণী ভূমিকা। যত আল্লাহ হয়েছে, জি। আল্লাহর ওলি হয়েছে, এর পিছনে কার অবদান? মায়ের অবদান, অবদান। বাবার অবদানও আছে। বাবার অবদান কি? আমরা যদি দেখি কোরআন থেকে, হাদিস থেকে, প্রত্যেকটা বাবারা, আল্লাহ ওয়ালাদের যারা বাবা ছিলেন, তারা সব সময় তাদের সন্তানদেরকে ওসিয়ত করতেন। প্রত্যেকটা স্টেপ, আদম আলাইহিস সালাম থেকে শুরু, শীশা আলাইহিস সালামকে তিনি ওসিয়ত করেছেন। শীশা আলাইহিস সালামকে উনি ওসিয়ত করেছেন না? ওসিয়ত করেছেন। ওসিয়ত করেছেন যে শেষ নবীর উপর দুরূদ শরীফ পড়বে, জি। হিংসা বিদ্বেষ এগুলোর মধ্যে যাওয়া যাবে না। সূরা লোকমানের মধ্যে আসছে, উনি ওনার সন্তানকে 9টা ওসিয়ত করেছেন। ওসিয়ত করেছেন। এইভাবে করে সব আল্লাহ ওয়ালারা সন্তানদেরকে ওসিয়ত করতেন। ওসিয়ত আর আমরা কি এমন ওসিয়ত করি? ওসিয়ত আমি আপনার সাথে আল্লাহ add করছি, আল্লাহ আল্লাহ এমন ওসিয়ত করেছেন নুর হোসেন ভাই, এমন ওসিয়ত যা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে সেটা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার সন্তানকে করলাম, আপনি আপনার সন্তানকে করলাম, এটা আমাদের মধ্যে সীমাবদ্ধ। জি, লোকমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যে ওসিয়ত করেছেন সন্তানকে, তাহলে ওই সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কত পছন্দ হয়েছে, সুবহানাল্লাহ, সেটা কোরআনুল কারীমের মধ্যে। এবং হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসমাঈল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, যে বাবার আদেশ সন্তানের জন্য, যেটা কোরবানির যে পুরা যে আলোচনা, আসলে ইসলামী ভাইরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সময়ের স্বল্পতার কারণে সামনে যাওয়া হয়তো পসিবল হচ্ছে না। আজকের যে আলোচ্য বিষয় ছিল, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, সন্তানের জন্য দোয়া করবেন। বেশক, দোয়া ছাড়া উপায় নেই। রমাদানুল মুবারক, আপনি তাহাজ্জুদ পড়ে সন্তানের জন্য দোয়া করুন, তারাবির পড়ে দোয়া করুন, 5 ওয়াক্ত নামাজের পরে আপনি দোয়া করুন। যে দোয়া, মা বাবার দোয়া সন্তানের জন্য এত দ্রুত কবুল হয়, মানে অন্যান্য দোয়ার চেয়েও মা বাবা সন্তানের জন্য দোয়া করে। আপনি দোয়া করুন আল্লাহ পাকের কাছে, চেষ্টাও করুন, দোয়া করুন। দুটি জিনিস আজকের যে আমাদের আলোচ্য বিষয় ছিল, যে মা বাবা চেষ্টা, যে সন্তানকে যেভাবে হোক সে যাতে আদবওয়ালা হয়, সে যাতে নেককার হয়, সে যাতে আমানতদার হয়, সে যাতে করে আপনার শিক্ষায় সে শিক্ষিত হয়। এই যে আলোচনা, কিন্তু এর সাথে সাথে আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, মহান রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করে, যে সন্তান আমাদের দুনিয়াতেও কাজে আসবে, এবং সবচেয়ে বেশি আমি আপনি পৃথিবী থেকে যাওয়ার পরে যখন পরজগতে আমরা চলে যাব, আমার সন্তান দুনিয়ায় থাকবে, কিন্তু এর উপকার আমাদের কবরে যাবে। বেশক, সন্তান এর উপকার আমি কিয়ামতের ময়দানে পাবো। আমরা হাদিসে মোবারকা শুনেছি না, যে বামল হাফেজে কোরআন যে সন্তান, তার মা বাবা কিয়ামতের দিন তারা কী পাবেন? যদি এত সম্মান যদি তারা নূরের মুকুট পায়, তাহলে সন্তান যদি আলিমে দ্বীন হয় তাহলে আরও বেশি, আর ওই সন্তান যদি আল্লাহ পাকের ওলি হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, এর জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, এবং আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, তা আমরা সঠিকভাবে আমরা পালন করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম বরকতের মুহূর্তে অনুষ্ঠানে ইনশাআল্লাহ আবারও মুবাল্লিগে দাওয়াত ইসলামীদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা আসবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত তিলাওয়াতে আমার মন কি লাগিয়ে